যে বাড়িতে আমার দাদা দাদি জায়গা হইব না ওই জায়গায় কারো বাপ মারও জায়গা হইব না। বেদবি করতেছো কেন? বেদবি আমি করি না, বেদবি আপনি মায়া করে। আমার মেয়ে তোর কি হয়? আপনার মেয়ে হয়, আমার কিছু হয় না। আহা দেখ তো কে আসছে। আসসালামু আলাইকুম দাদা দাদি, তোমরা এতদিন পরে ভিতর আসো। ভালো আছিস তুই? হ্যাঁ আমি ভালো আছি, তোমরা ভালো আছো? ভালো আছি। শুকাই গেছিস কেমন? হ্যাঁ কেমন শুকাই গেছিস গা, ড্যাং ড্যাং হয়ে গেছিস গা, লম্বা বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে গে। আসো ভিতরে বসো। আস বহ। তোর আম্মা কেমন আছে রে? ভালো আছে। তোমরা এনে বইতাছো কে? এটা বহ, এটা অনেক নরম আছে, এটা বহ। আসো। ওইটা তো বাম। হ্যাঁ আমি কইতাছি আহো বহ। দেখছো আমাকে নাতি কত খেলা হে আমাকে উপরে। বয় তুই বয়। না তুমি বহ। বয়। আম্মা আম্মা। তোরা যে কইলাম যে গ্রামে আয় তোরা একটু দেখমু, তুই গেলি না। তোর আম্মারা নিয়ে যায় বেড়াইতি। ওই আম্মা তাড়াতাড়ি আহো, দেখো কে আইছে। কে আসছে এত চিল্লাচিল্লি? বৌমা তুমি ভালো আছো মা? বৌমা ভালো আছো? হ্যাঁ আপনারা যে এই বাসায় আসছেন ফোন দিয়ে আসছেন? ফোন দিয়ে আসুন কে? তোমারে দেখতে আইছি, আমার নাতিটা দেখতে আইছি। এত ন্যাকামি করতে হবে না। আর এই জায়গায় বসতে বলছে কে? নামেন, আরে নামেন, এদিকে আসেন। আরে তুমি যে এই জায়গায় বসাইছো ওদেরকে আমার কাছে জিজ্ঞেস করছো? আমার দাদা দাদি আইছে, সবাই বইব না কই বইব? তুমি মুখে মুখে অনেক তর্ক করো, ছেলে বেশি বেদ হয়ে গেছো। আম্মা আমার দাদা দাদির সবাই বহাইছি দেখে কি আমি বেদব হয়ে গেছি গা? এত কথা বলতেছো কেন? হ্যাঁ আমি নিষেধ করছি বসাইবা না, আমার মুখে মুখে তর্ক করো। আমি তোমার বাবার কাছে ফোন দিয়ে বলবো যে তুমি বেয়াদব হইছো, তোমার মার মুখে মুখে তর্ক করো। আর এই যে গেও ভূতগুলো আসছে এদেরকে তুমি কত দামের সোফার ভিতরে বসাইছো। এই ছেলে, এই তোমরা বলছি যে তুমি আমার কোনো কথার বাইরে যাবে না। হ্যাঁ মারতাছো কে? আমি কি আপনার কাছে কৈফিয়ত দিব? আমার ছেলের আমি মারবো কাটবো, এটা কি আপনার কাছে কৈফিয়ত দিব আমি? আমার কুলজায় লাগে মারলে। ওরে বাবা রে, দরদ একেবারে উতলায়া পড়ে, কলজায় লাগে না? আমার নাতি না, আমার রক্ত না। কিসের নাতি? এই এই বুড়া খারাস, কিসের নাতি? এই তোর কিসের নাতি? আপনারা কেন আসছেন আমার বাসায়? কেন আসছেন? আমার নাতিরে দেখতে আইছি। আর পুলাই কইছে তোমার বড় টাকা দিছে শীতের কম্বল টম্বল কিনে দেওয়ার লাগে, জ্যাকেট, তারপর আমার লাগে একটা শাল। আর কিছু না? বৌমা ওই আমার না ওই শীতের ভিতরে নামাজ পড়তে অনেক কষ্ট হয়। আমার একজোড়া মোজা আর একজোড়া ওই যে প্লাস্টিকের শু আছে না, ওটি কিনা দিও। ওই ফজরের নামাজ পড়তে যাই, এশারের নামাজ, তখন না অনেক ঠান্ডা লাগে পায়। আমার স্বামী প্রবাসে গাদার খাটনি খাটে টাকা পাঠাইছে কি তোমাদেরকে এগুলো কিনে দেওয়ার জন্য? হ্যাঁ তোমাদেরকে এগুলো কিনে দেওয়ার জন্য আমার স্বামী টাকা পাঠাইছে। বুঝলাম না আম্মা, তুমি দাদা দাদিকে আতুলতা শুকি লেগা। একদম চুপ। তোমার কাছে কি আমি কৈফিয়ত দিব তাদেরকে মারতাছি কিসের জন্য? একদম কথা বলবো না, চুপ করে দাঁড়িয়ে থাকবে এই জায়গা। হ্যাঁ তুই কথা কইস না। হ্যাঁ আপনার নোংরা হাত না ওর গায়ে লাগেন না। এই শার্টটা না অনেক দাম দেয় কিনা, ঠিক আছে? আম্মা তুমি এটা কি কইলা? আমার দাদা আমার ধরবো না, কে ধরবো? আমার নানা নানি গোষ্ঠী আয় ধরবো আমারে। কি রে তুই এটা কি বললি? তুই আমার বাবা মার সাথে এই ফকিন্নিদেরকে জোড়া দিতেছস? আমার বাবা মা কোথায় আর তোর এই দাদাদের কোথায়? আবার এই জায়গায় বসেন কেন? এই জায়গায় বসেন, এই জায়গায় বসেন, এই জায়গায়। না আমার দাদি সবাই বইব। এই ছেলে, এই তুমি তোমার এদের গায়ে হাত দেবে না। এই যে দেখছো শাড়ি পরছে একটা, কয় টাকা দামের শাড়ি? হ্যাঁ নোংরা একটা শাড়ি পরে আইছে, দেখছো কি অবস্থা? আবার আমার বাসায় ঢুকছেন কেন? আপনারা আমার বাসায় আসছেন কেন? আমার দাদা দাদি থাকে গ্রামে, আরে ভালো পোশাক পাইবো কই? তুমি কি একবারও কিনা দিছো? আমার বাবা মারে তো প্রত্যেক মাসে নতুন নতুন জামা কিনা দাও, আমার দাদিরে কি প্রত্যেক বছরে কি একটাও কিনা দাও? কিরে আহাত, তুই আমার মুখে মুখে তর্ক করতেছস? তুই আমার পেটে হইছস, আমি তোর পেটে হই নাই কা? আমি কি করবো না করবো এটা কৈফিয়ত আমি তোর দিব না, বেয়াদব ছেলে। আম্মা আমি এখন সত্যি কথা কইছি তো, হিলে আমি এখন বেদব হয়ে গেছি গা। ঘরে যাও, যাও ভিতরে যাও, থাপড়ে একটা গালে দাঁত ফালাই দেবো। বেয়াদব যাও। না আমি ঘরে যাবো না, তুমি আগে আমার দাদা দাদির খাওয়ান দাও। আমি দিব না দেবো তোমার কাছে জিজ্ঞেস করবো না, যাও ভিতরে যাও, যাও ভিতরে যাও। বৌমা ওর সাথে না খারাপ ব্যবহার করো, বাচ্চা মানুষ, আমাদের জন্য ওর সাথে খারাপ ব্যবহার করার দরকার। ও কোনোদিন আমার মুখে মুখে তর্ক করে না, এই আপনাদের কারণে ও আমার মুখে মুখে তর্ক করতেছে। আপনারা ওকে লাই দিয়ে দিয়ে মাথা উঠেছেন, বুঝতে পারছেন? কোনো কথা বলবেন না, আয় যাও ভিতরে যাও। আমি বলছি না ঘরে যাবো না। কথা বইলো না। ঠিক আছে বৌমা, ওই আমরা চইলা যেতেছি তো, আমার নাতির সাথে তুমি খারাপ ব্যবহার করো না। তাড়াতাড়ি যান, বের হন তাড়াতাড়ি। আমার দাদা দাদি কোথাও যাবে না, তোমরা এখানে বসো। যখন তোমার বাপ মা যখন প্রত্যেক মাসে মাসে আহে তখন তো কিছু কম না, আমার দাদা দাদা এলে একটু সমস্যা হয় কে? ওরে বাবা রে বাবা,
এই ছেলে আমার মুখে মুখে কিভাবে তর্ক করতেছে? দাদা দাদি এগুলো শিখাইছে তোমার না? তোমার দাদা দাদি তোমার এগুলো শিখাইছে, মানে আস্তে আস্তে কাজ পড়া দিয়েছেন আমার ছেলেরে। হ্যাঁ, মানে মার বিরুদ্ধে কথা বলা শিখাই দিয়েছেন। না হ্যাঁ, আমার নাতিটা অনেক ভালো, আমাকে ভালোবাসে, ভালোবাসে। ও আর বাপের মতো হইছে। আপনারা আমার ছেলের অবশ্যই তাবিজ করছেন, নয় আমার ছেলে কখনো আমার মুখে মুখে তর্ক করে না। এই মহিলা, এই কি করছিস আমার ছেলেরে? উঠ, হ্যাঁ, যা বের হ, এই বের হ, বের হ, বের হ, আমার আমার দাদা ছেলে বের হ। দাদি কোথাও যাবো না। এই ছেলে, তোমার কিন্তু বলতেছি কোনো কথা বলবে না আমার মুখে মুখে। যাও, হ্যাঁ তুমি ঘরে যাও। তুমি ছেলে আমার ছেলের মতো থাকবে, যাও। মার মুখে মুখে তর্ক করা কার কাছ থেকে শিখছো? কার কাছ থেকে শিখছো? এই মহিলা শিখেছে। এই কোটনা মহিলা শিখাইছে তোমার না এগুলা? তোমার দাদি শিখাইছে তোমার এগুলা? তুমি আরেকবার আমার দাদিকে হাত দিবা না। আল্লাহ, আমি কি ছেলে জন্ম দিছি, এই ছেলে আমার মুখে মুখে তর্ক করে? এইগুলা আপনার বউ শিখাইছে? ঠিকই তো আছে, তুমি তো গুরুজনকে সম্মান দিতে জানো না, তোমার ছেলে তোমার সম্মান দিব কেমনে? আমি আপনার কাছে জিজ্ঞেস করবো আমার সম্মান দিব না দিব? এই আপনিই শিখাইছেন আমার ছেলেরে বেয়াদবি করতে। নিজে সম্মান দিতে হ্যাঁ, শিখো। তুমি যাও, ভিতরে যাও। ছাড়ো এটা, ছাড়ো। আমি একবার আমি তোমারে ছাড়তে বলতেছি, এটা ছাড়ো। ছাড়ো এটা, ছাড়তে বলছে, এটা ছাড়ো। আমি বলছি না যাবো না। আপনারা কিছু বলেন না কেন? আমার ছেলেরা এগুলো কি শিখাইছেন আপনারা? আস্তে না আস্তে আমার ছেলের বেয়াদবি শিখাইছেন। তোমার তো দেখে দেখে শিখতেছে। এই মহিলা, এই ভুটকা মহিলা কথা কবি না। খাইতে খাইতে তো আলুর বস্তা হয়ে গেছে গা। একটা কথা যদি করছিস না, ঘাট অক্ষণে বের করে দিব। বলে যা, আমরা রাস্তায় বের হ। তোমার সাথে থাকতে আসিনি, আমার নাতিরে দেখতে আসছে। দেখার কোনো দরকার নাই, দেখা হয়েছে না? দেখছস না? এখন বের হ, ছাড়ো। বের হ। বৌমার অত্যাচার অনেকদিন ধরে সহ্য করতেছে, আসলে একটু না নাতিটারে দেখতে দেয় না, যাইতেও দেয় না গ্রামের ভিতরে। কে কি করছি তোমার কথা? এখন কি করবেন? আমার মারবেন? হ্যাঁ, একটু চুপ থাকো তুমি। আপনি কি আপনার বোনে নিয়ে বের হবেন? বের হবেন নাকি ঘাট ধরে বের করে দেবো আমি? তোমার বাপের বাড়ি এটা বৌমা? আমার স্বামীর বাড়ি বেটি তোর কাছে জি কম। একবার আমার দাদা দাদির গায়ে হাত দিবার খবর আছে কিন্তু। এই ছিল তো, আমি তোমার বাবার কাছে ফোন দিয়ে সব বলবো যে তুমি বেয়াদবি করো আমার সাথে। যাও, হাত ভিতরে যাও, ভিতরে যাইতে বলছি। যাও, যাও ভিতরে যাও, যাও ভিতরে যাও। আম্মা, আমি কিন্তু আব্বারে ফোন করে বলবো তুমি আমার দাদা দাদির গায়ে হাত তুলছো, অনেক অত্যাচার করছো কিন্তু। তাই তোমার আমি পরে দেখতেছি, তুমি কি বলবা না বলো তোমার আমি পরে দেখতেছি। তুমি ভিতরে যাও, ভিতরে যাও। আম্মা, তুমি একদিন বুড়া হবো না? আমার দাদা দাদির মতো বয়স হইব না একদিন? আমার বউ যদি তোমার গা ডাক্কা দেয়, যদি বাইর করে দেয়, তখন তোমার কেমন লাগবো? ওরে বাবা রে বাবা, এখনো তোমার দুধের দাঁত পড়ে না, তুমি বিয়া শাদীর চিন্তা করতেছো? হ্যাঁ বৌমা, আমার নাতি কিন্তু ঠিকই বলছে। আজকে আমরা বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছি, বয়সের ভারে বুঝা হয়ে গেছি। আমার ছেলে বিদেশে থাকে, আমার নাতিটারে দেখতে আসছি। এই যে তুমি আমার আর আমার বউরে যেভাবে তুমি বাড়ি থেকে বের করে দিতেছো, একদিন তো আহাত বড় হইব, বিয়ে শাদী করব। সেই দিন যদি আহাদের বউ, তোমার ছেলের বউ যদি তোমারে আমাদের মতন এরকম কুকুরের মতো দূর দূর করে তাড়ায় দেয়, সেদিন তোমার কেমন লাগবে? কোথায় যাইবা তুমি? আমাদের তো একটা মাথা গোজার ঠাই আছে, তুমি মাথা গোজার ঠাইও পাইবা না বৌমা। এই কাজটা করো না বৌমা। তোমার বাবা মা আছে, আমরা কি তোমার বাবা মা না? তোমার বাবা মা নাই ভাবো, বাবা মার মতো তো হইতে পারি, আমরা তোমার বাবা মার মতো না। তাহলে কেন আমাদের সাথে খারাপ ব্যবহার করো? দাদা, তুমি কারে বুঝাইতাছো? আমার জীবনও বুঝবো না। আমার নানাও যেমন, নানিও হেমন, আমার মাও হইছে হেমন। এখন তোমার মা তোমার কাছে খারাপ হয়ে গেছে আর দাদা দাদি ভালো হয়ে গেছে। মা খারাপ হয়ে গেছে, দাদা দাদি ভালো হয়ে গেছে। কি আমি তোমার বড় করি নাই? আমার দুধ খেয়ে তুমি বড় হইছো। আমি তোমার 10 মাস 10 দিন গর্ভে রাখছি, আর তুমি এখন তুমি দাদির আর দাদার সাপোর্ট টানতেছো। হ্যাঁ, এই তোমার দাদির দুধ খাওয়াছে তোমারে? বৌমা। তোমার দাদি তোমার বড় করছে? হ্যাঁ, নাকি তোমার দাদি তোমার গর্ভে রাখছে? কোনটা? তুমি তোমার মার টান না টাই না, তুমি তোমার দাদির টান টানতেছো। কি কারণে, কি কারণে টানতেছো? তোমার আমি অনেক কষ্ট করে না এই পেটে রাখছি, তারপরে তোমার জন্ম দিছি, তোমার এত বড় করছি, আর তুমি এখন তোমার দাদির টান টানতেছো। তুমি আমার দিকে না দেখা তুমি তোমার দাদির দিকে দেখতেছো কেন? হাত আম্মা, তুমি যেমন আমার পেটে রেখে কষ্ট করছো, তেমন আমার দাদি আমার আব্বার পেটে রেখে অনেক কষ্ট করছে। আম্মা, আমার আব্বা নিয়ে আমার দাদা দাদির অনেক স্বপ্ন, তুমি স্বপ্নটা নষ্ট করে দিও না। ওরে বাবা রে বাবা, আপনারা আসতে না আসতেই আমার ছেলের এগুলো শিখে নিয়েছেন। বৌমা, তোমার ছেলেরা এগুলো শিখায়নি, তোমার কাছ থেকে তোমার ছেলে এগুলো শিক্ষা নিতেছে। কি বলেন আপনি? ওই যে তুমি আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছো, এই সেম খারাপ ব্যবহারটা তোমার কাছ থেকে তোমার ছেলে শিখতেছে। আমি কখনো চাই না আমার নাতি তোমার মতো বিয়াদব হোক, তোমার মতো অসভ্য হোক, তোমার মতো ছোট লোক হোক। কি বললেন আপনি? কি বললেন আপনি? আমি ছোট লোক? আপনার ছোট লোক, আপনার বউ ছোট লোক, এবং কি আপনার ছেলে ছোট লোক। আপনার ছেলের যান বিয়ে করছেন, আপনার ছেলে 7 কপালের ভাগ্য। বাবা রে বাবা, বাংলাদেশ আর মেয়া ছিল না। শোনো আম্মা, একটা কথা বলি, আজ যদি তুমি আমার দাদা দাদির বাইর করে দাও না,
নানা নানি যেদিন আইবা আমি সেদিন বাইর করে দেবো। আচ্ছা আমি তোর পরে দেখতেছি কে আসছে, আগে এটা দেখে লই। দাদু ভাই, এই তোমার আম্মার সামনে যেমনি তুমি কথা বলো না, মার সামনে এমনি কথা বলতে নেই। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। ঠিকই আছে, ও যেমন কথা বলে ওটাই ঠিক আছে। তুমি কথা বললো না। তোমার ছেলে যদি তোমার মুখে মুখে ভেবে তর্ক করতো তোমার ভালো লাগতো? আমার ছেলের সামনে যদি ওর দাদা দাদির সাথে খারাপ ব্যবহার করতাম, আমার ছেলে সেম কাজটাই করতো। চুপ থাকো। আমাদের সময় আর এখনকার সময় অনেক পার্থক্য আছে। দাদু ভাই, তোমার মায়ের মুখে মুখে আর তর্ক করবা না। আর ওই যে বলছো তোমার নানা নানি আসলে বাইশ করে দিবা, এই কথাটা আর বলবো না। তুমি কি বেয়াদব বংশের? হ্যাঁ, তুমি কি বেয়াদব? তুমি যদি বেয়াদবি করো তোমার আব্বারে মানুষ খারাপ বলবে, তোমার দাদা দাদিরে মানুষ খারাপ বলবে। এই কাজগুলা করো না। শোনো, আমার দাদা দাদির যে অপমান করবে আমি তারে অপমান করবো। আরে তোমরা ভালো আছো? আমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। আসসালামু আলাইকুম বিয়াই, ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ বিয়াই। কেমন আছিস? ভালো আছি। কি ব্যাপার, কি হয়েছে? শরীর খারাপ নাকি? গায়ে হাত দিবা না। এ বাসায় কেন আইছো? দূরে যাও। কি হয়েছে, মন খারাপ নাকি? আর তোমরা এই বাসায় প্রতিদিন আহো কি লেগা? সমস্যা কি? আবার গায়ে হাত দেয়। আর তুমি কিরকম ব্যবহার করতেছো? এমন করবো ব্যবহার, তোমার বাপারে অন্য বাসাতে বাইর করে নিয়ে তোমার সাত কপালে ভাগ্য। কি হয়েছে ভাইয়া? আবার গায়ে হাত দেন। যে বাড়িতে আমার দাদা দাদি জায়গা হইব না ওই জায়গায় কারো বাপ মানুষ জায়গা হইব না। বুঝলাম না, তুই এগুলো কি বলতাছস? ঠিক কইতাছি, বেশি বাড়াবাড়ি করবেন একটা বাসাতে বাইর করে দিব। এগুলি বলে না। আবার গায়ে হাত দেন। শোনো, বেদবি করতেছো কেন? বেদবি আমি করি না, বেদবি আপনি মায়া করে। আমার মেয়ে তোর কি হয়? আপনার মেয়ে হয়, আমার কিছু হয় না। কি বললা তুমি? আহা, কি বললা? আমি তোমার কিছু হই না? খবরদার গায়ে হাত দিবেন না। তোমার অনেক সাহস বাড়ছে, তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো, আমার বাবা মারা যা তা বলতেছো, তোমার তো সাহস কম না? তুমিও তোমার দাদা দাদির লগে খারাপ ব্যবহার করতেছো, তোমার তো সাহস কম না? আমি খারাপ ব্যবহার করতেছি দেখে কি তুমি করবা? হ্যাঁ আমি করব। আমি না কোনো কিছু বুঝতেছি না, সমস্যাটা কি? এত বুঝা লাগবে না, মেয়েরে কি শিক্ষা দিছে? বুঝলাম না, হাত তুমি এগুলো কি কথা বলতেছো? অত কিছু বুঝা লাগবে না, আপনার বাসাতে বাইরে। শোনো ভাইয়া, শোনো, মুরব্বীদের সাথে এরকম আচরণ করতে নাই। ও নিজের বেলা ষোলো না আর পরের বেলা একানো না। হ্যাঁ, এইভাবে কথা কাউকে তুমি? আপনার মেয়ে মানে আমার মা, আমার দাদা দাদির বাসাতে বাইর করে দিতেছে, এরপরও কি আমার তো ভালো ব্যবহার চান? বেশি কথা না পারে আপনারা জানেন তে বাসাতে যান। আপনিও যান, আপনি খারাপ রয়েছেন কা যান। আমি করতে আইছি আমি। আহা তুমি এটা কি করলা? দেখো না এতক্ষণ কি করছি? বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি আমার দাদা দাদি নিয়ে গ্রামে যামুগা। তুমি কিন্তু অনেক তর্ক করতেছো, তুমি বেশি বাড়াবাড়ি করতেছো, এটা কিন্তু ঠিক না। তুমি আমার বাবা মারে কেন ঘাট দিয়ে বের করে দিলা? কেন বের করে দিলা? বোমা, আর কথা বলেন না। আমার নাতি বুঝতে পারেন তো, বাচ্চা মানুষ, আমরা সইলা যাইতাছি। হ্যাঁ চলো। ও ঠিকই বাচ্চা, আপনারা না এগুলো শিখাইছেন ওরে, ওরে আইসার সাথে সাথে কান পড়া দিচ্ছেন, নাহলে ও এরকম ছিল না। শুনো বোমা, একটা কথা বলি, বাচ্চারা বড়দের কাছ থেকে অনেক শিখে। ওই যে একটা কথা আছে না, দেখ দেখ শিখ শিখ। আপনি কি বলতে চাইতেছেন? তোমার কাছ থেকে, তোমার বাবা মায়ের কাছ থেকে আমার নাতিটা খারাপ ব্যবহার শিখছে। নাহলে আমার নাতি কোনোদিনও খারাপ ব্যবহার করার ছেলে না, কারণ ওদের রক্তে নাই এরকম, ওদের বংশেও এরকম ছেলে নাই। কিন্তু ও আজকে বইলা গেলাম, বাপের বেটা হয়েছে, সাব্বাস। ওর বাবা থাকলে এই কাজটা করতো, এখন ও যে কাজটা করছে আমি ওর অনেক ধন্যবাদ দিই। আপনি কি যাবেন বাসা থেকে? চইলা যাইতেছি বোমা, দয়া করে বের হন আমার বাসা থেকে, আর কোনোদিন আসবো না। আসার প্রয়োজনও নেই, যান। 100 বার হইব আমার দাদা দাদি। তুমিও যাও তোমার দাদা দাদির সাথে, যাও বেরো। আম্মা তুমি নিজের কপাল নিজেই পুরাইছো। আমি আমার দাদা দাদি নিয়ে গ্রামে যাবো, এরপর আমি আব্বার ফোন করে কমু যে এইসব ঘটনা। তাই যাও, তোমার বাবার কাছে তুমি যা খুশি তা বলো, যাও তোমার দাদা দাদি নিয়ে বের হও। দাদা দাদি তোমরা চলো না, আমি তোমাদের সাথেই যাবো, চলো। তুই গ্রামে থাকতে পারবি না। না থাকতে পারবো তোমাদের সাথে। ও থাকলেও না আমি ওরা রাখবো না, আমার এরকম ছেলের কোনো তো প্রয়োজন নেই। এরকম ছেলে থাকা থেকে না থাকা অনেক ভালো, যান বের হও। মার সাথে আমি থাকতেও চাই না। দাদা দাদি তোমরা চলো। না রে ভাইয়া, তুমি কি মা না ডাইনি? আমার মনে হয় তুমি ডাইনি। আপনার কাছ থেকে না আমার জ্ঞান নিতে হবে না, যান বের হন। জ্ঞান নেওয়ার অনেক কিছু আছে। 10 মাস 10 দিন আমার মনে হয় না তুমি পেটে ধরছো। যদি পেটে ধরতা তাহলে এই সন্তানকে কখনো দাদা দাদির সাথে গ্রামে যাইতে বলতাম না। এরকম শয়তান ছেলে না আমি পেটে ধরি নাই, যান বের হন। সন্তান কখনো শয়তান হয়ে জন্ম নেয় না, খারাপ হয়ে জন্ম নেয় না, পারিপার্শ্বিক অবস্থায় খারাপ হয়। যেই ঘরে তোমার মতো মা আছে ওই ঘরে কোনোদিন সন্তানরা মানুষ হবে না, এখন আপনি অমানুষ হবে। আপনি কি চাইতেছেন? আমি কি ঘাট ধরে বের করবো নাকি আপোষে বের হবেন? ঘাট ধরে বের করার কিছুই নেই।
আমাদের হাত আছে, পা আছে। আমি যদি চাইতাম না, তোমাকে একটা থাপ্পড় দিলে তুমি 2 দিন ভাত চিনা খাইতে পারতাম না। তাই আমার হাত গ্রামের হাত, কৃষকের হাত, কামলার হাত। দেখো আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে হাত দিছেন। ঠিকই করছে আমার স্বামী। তোমারে আরো 4-5টা দেওয়ার দরকার ছিল। তোমার মতন মহিলা যে সংসার আছে ওই সংসারে শাশুড়ি শ্বশুর জীবনে থাকতে পারবো না। বের হবেন, বেরোন, গায়ে আয় হাত বের দিবা হন। না, গায়ে হাত দিবা না। আমার বাসা থেকে বের হন। যত সব আবর্জনা, বাবারে বাবা, বের করতেই পারি না, আসছে আমার খাইতে। আর আমি এক্ষুনি আপনার ছেলের ফোন দিতেছি, বলবো আমি আমার বাসায় যত টাকা পয়সা ছিল, স্বর্ণগয়না ছিল, সব নিয়ে পলাইছেন।